সল্টলেক রবীন্দ্র ওকাকুরা ভবনে অনুষ্ঠিত হলো কিরণ্নার বাৎসরিক নান্দনিক সন্ধ্যা। মঙ্গলবার 28শে অক্টোবর 2025। বহু জ্ঞানী গুণী বিদগ্ধ মানুষের উজ্জ্বল উপস্থিতি ছিল প্রশংসনীয়। সংস্থার অধ্যক্ষা সম্পাদক প্রজ্ঞা পারমিতা অসাধারণ দক্ষতায় অনুষ্ঠানটি সম্পন্ন করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রখ্যাত আবৃত্তিকার মাননীয় গৌতম চক্রবর্তী। কিরণ্নার এই কর্মযজ্ঞের সভাপতির আসন অলঙ্কৃত করেন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের পঞ্চম প্রজন্ম প্রখ্যাত কবি জয়দীপ চট্টোপাধ্যায়। তিনি ঋষি বঙ্কিমচন্দ্রের সমাজবান্ধব ভাবনা ও কিরণ্নার বহুমুখী প্রয়াস সম্পর্কে আলোকপাত করেন। নজরুল গবেষক সঙ্গীত শিল্পী ডক্টর দীপা দাসের পরিচালনায় সম্মিলিত কণ্ঠে বন্দে মাতরম গানটি পরিবেশিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান বছর ঋষি বঙ্কিমচন্দ্র বিরচিত ভারতের রাষ্ট্রগীত বন্দে মাতরম রচনার সার্ধশতবর্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার মুখ্য উপদেষ্টা নাট্যাভিনেতা কিংসুক চক্রবর্তী। গৌরবোজ্জ্বল উপস্থিতি ছিল স্বনামধন্য সারস্বত ব্যক্তিত্ব সতীনাথ মুখোপাধ্যায়ের ও বিশিষ্ট অভিনেতা বিপ্লব ঘোষের, যিনি বর্তমানে হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার অল ইন্ডিয়া সেক্রেটারি। কবি ও গীতিকার ডক্টর গৌরাঙ্গ দেব বর্মা, তিনি কথা ও কবিতায় বক্তব্য রাখেন। এছাড়া ছিলেন বিশিষ্ট প্রকাশক পঙ্কজ কুমার বসাক। সভাপতি জয়দীপ চট্টোপাধ্যায় তার স্বাগত ভাষণে কিরণ্নার শিল্প সাংস্কৃতিক আঙ্গিনায় ব্যতিক্রমের দৃষ্টিভঙ্গির বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, মূলত পিছিয়ে পড়া নবীন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চেতনা বিকাশের লক্ষ্যে কাজ করাই আমাদের সামাজিক ব্রত। কিরণ্নার অধ্যক্ষা সম্পাদিকা প্রজ্ঞা পারমিতা বলেন, নন্দন শিল্পের প্রসারে শিশু ও কিশোর কিশোরীর মনন বিকাশে কিরণ্না আজ বিশেষ শিক্ষা ও সমাজসেবামূলক প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। বিশেষ করে কিরণ্নার কাছে সুযোগের অপেক্ষায় পিছিয়ে পড়া ছেলেমেয়েদের সংগঠিত করে নান্দনিক কৃষ্টির মঞ্চ আলোকে তাদের এক টুকরো স্থান করে দেওয়া, সাথে সাথে সমগ্র বাংলা জুড়ে কিরণ্না দুস্থ ও আর্তের সেবায় নিজেদের নিয়োজিত রেখে অসংখ্য ছেলে মেয়েকে স্বাবলম্বী করতে অঙ্গীকারবদ্ধ। এই প্রয়াসে কিরণ্না আজ পশ্চিমবঙ্গ সরকার নিবন্ধিত সমাজ শিক্ষামূলক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সমগ্র অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রজ্ঞা পারমিতার পরিচালনায় তাথই নৃত্য সংস্থা পৌলমী মুখার্জির নৃত্য নির্দেশনায় নারী বিষয়ক নৃত্যাবৃত্তির যুগলবন্দি। শ্রুতনুপ্রাস দুর্গাপুরের নিবেদনে ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ স্মরণ করে একটি মনোজ্ঞ চিত্র সংলাপ। এছাড়া কিরণ্নার শিশুদের দলগত নিবেদন জাগাবার দিন আজ এবং ছুটির দিকে ছুটি। পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে কিরণ্নার অভিনব প্রয়াস মানুষের জন্য উপস্থাপনাটি সকলের মন কেড়ে নেয়। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন অমিতাভ দত্ত ও রাকি ব্যানার্জি। বিএসএস নিউজের এক প্রতিবেদন। সংগঠিত হচ্ছে উত্তরজীবনী প্রজ্ঞা পারমিতার গুরু গৌতম চক্রবর্তী দাদা রয়েছেন সঙ্গে আমাদের সকাল ঘোষিত পাখির গানে সুবর্ণ যুগ আসিছে বাবুর রবি ঘরের কোলে এইবারবে আমাদের সব্যসাচী দাকে অনুরোধ করব কিছু বলার জন্য। কাজের সঙ্গে আমি যুক্ত আছি ডেভেলপমেন্ট সেক্টরে, সেখানে করে হয়ে ওঠে না সবসময় থিয়েটার করা বা এরকম কবিতার আসরে থাকা আশা। পারমিতাকে সেই পুরস্কারে অভিনন্দিত করা হবে। অর্ধেক তার নর। ভুল বলেছেন নজরুল। নারী কবে কি করলো ভালো? আমি নারী, আমি ছলনা হই, আমি জগতের কালো। গৃহিণী সভ্যতার দেব, প্রগতির দেব, উন্নতির দেব। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা
या देवी सर्व মানুষ খেকো তোকে দেখবো কি মানুষ খেয়ে বাঘ হয়েছিস আরে ছি 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 ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি নমস্তুতে আমার দুর্গা সমস্ত মিডিয়া ব্যক্তিত্বদের তারপরে আন্টিরা বলছে ম্যাম একটা কেমন বাচ্চা যেন এসছে এসে গেটের সামনে দাঁড়িয়ে আছে আপনার বলছে যে আমি একটু ম্যাডামের সাথে দেখা করতে চাই। যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের মধ্য থেকে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা গ্রহণ করি যে এর মধ্যের সূক্ষ্ম কথাটা কি বলতে চেয়েছেন। কবিতা শুধু বাচ্চা নয়, অতিরিক্ত কিছু, তো স্বাভাবিকভাবেই ওই অতিরিক্ত বিষয়টা আমাদের ইন্দ্রিয় অনুভবে আমরা আবৃত্তিকারা জাগ্রত করি। কিরণনার অনুষ্ঠানে রবীন্দ্র ওকাকুরা ভবনে আজ সাংস্কৃতিক জগতের এক অন্যতম ব্যক্তিত্ব সতীনাথ মুখোপাধ্যায়, যার আলাদা করে পরিচয় দেওয়ার দরকার হয় না, যার গুরুগম্ভীর কণ্ঠ সারা বাঙালি সমাজকে মাতিয়ে রাখে, তাকে আজকে এখানে আমরা পেয়ে গেছি। সঙ্গে আছেন জয়দীপ চট্টোপাধ্যায় আর কিরণনার প্রাণ প্রতিমা প্রজ্ঞা পারমিতা। আজকে আমরা এখন এই মুহূর্তে শুনে নেব সতীনাথদার কাছ থেকে কিছু কথা। দাদা, দেখো, রবীন্দ্র ওকাকুরা মঞ্চে এবং কলকাতার বিভিন্ন মঞ্চে তো অনুষ্ঠান নিয়মিতভাবে হয়, তবে আমি কিরণনার অনুষ্ঠানে আগে কখনো আসিনি, তবে শুনলাম ওরা সংস্কৃতি জগতে নানা ধরনের কাজ করছেন এবং ওদের মাথার ওপরে জয়দীপ রয়েছে। জয়দীপ কবি হিসেবে যতটা জনপ্রিয়, ওর লেখা কবিতা, বিশেষ করে রোম্যান্টিক কবিতা এবং সময়কে ধরে লেখা ওর যে কবিতাগুলো আমাদের সত্যি খুব ভাবায় নাড়া দেয়, আমরা বলতে খুব ভালোবাসি। জয়দীপের স্নেহ রয়েছে, আশীর্বাদ রয়েছে ওদের উপরে, কাজে কিরণনা যে একটু ব্যতিক্রমী ধরনের কিছু কাজ করবে এটা খুব প্রত্যাশিত। আজকে এসে তারই কিছু সাক্ষ্য আমিও পেলাম, যারা আজকে এসেছেন এখানে নিশ্চয়ই তারাও পাবেন। আমি হয়তো সব সময়টা পুরোটা থাকতে পারলাম না, আরেকটা কাজ রয়েছে বলে একটু চলে যেতে হবে, তবে যেটুকু সময় রইলাম খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে এবং সকলের মুখেই শুনলাম প্রজ্ঞা পারমিতার খুব প্রশংসা, ও খুব আন্তরিকভাবে কাজ করে। এই কাজের মধ্যে ওর যে নিষ্ঠা, এটাই সকলকে খুব কী বলবো অনুপ্রাণিত করে, আপ্লুত করে। তো এই কাজে সবার আগে দরকার আন্তরিকতা, নিষ্ঠা। ওনার সুচারু কণ্ঠের সঙ্গে সব প্রতিভা ভাবনা, সেটাও আমাদের প্রত্যেককে আকর্ষণ করে নিশ্চয়ই। নিশ্চয়ই। তা দাদা, আজকে আপনি তার নামটাও তো খুব তাৎপর্যময়। একদম মানুষ যদি তার নামের যথার্থকে তার কাজের মধ্যে দিয়ে প্রমাণ করতে পারে, এর চেয়ে ভালো আর কি, এর থেকে ভালো কিছু হয়। শিক্ষার উপায় ভালো লেগেছে। ধন্যবাদ, নমস্কার। আজকের বাকি শরীরের গোটা অনুষ্ঠান আপনারা সুন্দর করে উপভোগ করুন। আমার আন্তরিক শুভকামনা রইল সমস্ত শিল্পীর জন্য এবং আপনাদের জন্য। নমস্কার। এরপর কিরণনা যাদেরকে নিয়ে তৈরি সেই সব শিল্পীদের পরিবেশনায় আমরা যাব। কিরণনার নিবেদন এখন
কবিতা কোলাজ ছুটির দিকে ছুটি। চলুন আমরা কিরণার পরিবেশনায় সবাই মজে থাকি। ছুটি ছুটি একে ছুটি, ছুটি দুগুণে খেলা, তিন ছুটিতে ছটফটিয়ে বেরিয়ে আসার খেলা, চার ছুটিতে বকম বকম কোথাও না যাই, পাঁচ ছুটিতে এসি ট্রেনের টিকিট যেন পাই, ছয় ছুটিতে তৎকাল হোক দাম বেশি দেব, সাত ছুটিতে জানলার পাশ আমি কিন্তু নেব, আট ছুটিতে সমুদ্র তীর নয় বাবা চূড়া, নয় ছুটিতে সেজে গুজে দিকে দিকে ঘোরা। যারা নিজেদের পেশাকে বজায় রেখে সমাজের কথা ভাবে তারা সত্যি প্রণম্য। যথেষ্ট পাঠ্যমহলে সাড়া ফেলেছে, আর দক্ষতার সাথে তিনি আইনি পেশার পাশে মঞ্চে দাঁড়ায়, সেই মঞ্চে উৎকর্ষ অনেক বেড়ে যায়। বন্ধুতা রুদ্র পলাশ ভুবন ডাঙার মাঠ, তোমাকে দিলাম নীল এক সামিয়ানা, বান্ধবময় স্নিগ্ধ বাগান ঘাট, তোমাকে দিলাম 7 রং স্বরলিপি, প্রসাধনহীন বেদুইন ভালোবাসা, তোমাকে দিলাম স্বপ্নেতে লেখা চিঠি, বর্ষার রাত জ্যোৎস্নার পরিভাষা, তোমাকে দিলাম প্রযুক্তি পুরাতনী, তুলসী মঞ্চ 4G স্মার্টফোন, তোমাকে দিলাম বালুচরি কথামালা, প্রিয়তা মাখানো আমার অবুঝ মন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম। সঙ্গীতটাকে বড় করে দিলেন গৌতম চক্রবর্তী, সঙ্গে রয়েছে দুর্গা পারমিতা, তার সঙ্গে রয়েছে সুমা দাস এবং কেশবদা। শিক্ষার উপায় আছে, ভালো লেগেছে আপনাদের? ধন্যবাদ, নমস্কার। আজকের বাকি সুন্দর অনুষ্ঠান আপনারা সুন্দর করে উপভোগ করুন। আমার আন্তরিক শুভকামনা রইল সমস্ত শিল্পীর জন্য এবং আপনাদের জন্য। নমস্কার। বঙ্কিমচন্দ্র বলতেন, যাহা লিখিলে সৌন্দর্য বৃদ্ধি করা যায় তাহাই লিখিবে, যাহা লিখিলে সমাজের হিত সাধন করা যায় তাহাই লিখিবে, নাম যশের জন্য লিখিবে না, ভালো লেখা হইলে নাম যশ এমনি হইবে। অর্থাৎ বঙ্কিমচন্দ্র বারবার সমাজের হিত সাধনের ব্যাপারে আলোকপাত করতেন। কিরণা মূলত সেই কাজই করে যে সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ তাদের মধ্যে যাতে শিক্ষা প্রসার ঘটে, তাদের মধ্যে যাতে সাংস্কৃতিক ভাবনার বিকাশ ঘটে, সেই লক্ষ্যে কিরণা এগিয়ে চলেছে। এবং আমরা একটু ব্যতিক্রমী ভাবনা নিয়ে কাজ করি, যে যারা সুবিধা বঞ্চিত প্রান্তিক মানুষ। কাকুড়া ভবনে আমরা আছি, রবীন্দ্র কাকুড়া ভবনে আজকে কিরণার যে অনুষ্ঠানটা, সান্ধ্যকালীন অনুষ্ঠানটা আমরা এতক্ষণ দেখছিলাম, তার কর্ণধার অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের সঙ্গে একটু কথা বলবেন। তার কাছ থেকে জেনে নেব প্রজ্ঞা পারমিতা। তিনি বাঁদিকে রেখেছেন গুরুকে, আর ডান দিকে আমাদের সামাজিক ব্যক্তিত্ব অবশ্যই বিপ্লব ঘোষ, যিনি হাসির রাজা, তাকে আমরা একসঙ্গে পেয়েছি। সবাইকে হৃদয় দিয়ে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলগুলোর পক্ষ থেকে। আজকের অনুষ্ঠান নিয়ে কী বলবেন? আজকের অনুষ্ঠান তো আমাদের একটি কিরণার বাৎসরিক অনুষ্ঠান। আমাদের যে ছোট ছোট বাচ্চারা আমাদের কাছে আবৃত্তি শেখে, তাদেরকে নিয়েই একটা বাৎসরিক অনুষ্ঠান। তাছাড়াও আমরা আমাদের এই বঙ্গ সংস্কৃতির
এই আঙিনায় একটা নান্দনিক শিল্পের প্রচার এবং প্রসারের জন্য, যাতে সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা, পিছিয়ে পড়া মানুষেরা, যারা সুযোগের অপেক্ষায় বঞ্চিত, যারা পড়াশোনাটা শিখছে কোনো রকমে, কিন্তু তাদের কাছে সাংস্কৃতিক চেতনা বা সাংস্কৃতিক শিক্ষাটা তাদের বাবা মার পক্ষে অপারগ হয়ে দাঁড়াচ্ছে, সেই জায়গা থেকে তাদেরকে নান্দনিক দৃষ্টির আলোকে মঞ্চে এক টুকরো সুযোগ করে দেওয়া এবং দুস্থ এবং আর্তের সেবায় নিজেদের নিয়োজিত রাখা, এটা একটা অঙ্গীকারে আবদ্ধ হয়েছে কিরণরা। পাশে রয়েছেন বহু জ্ঞানী গুণী বিদগ্ধ মানুষেরা, যাদের পাশে না পেলে আজকে আমাদের পথ চলা একরকম অসম্ভব হয়ে দাঁড়াতো। পাশে রয়েছেন আমার আবৃত্তি গুরু শ্রদ্ধেয় শ্রী গৌতম চক্রবর্তী, রয়েছেন সমাজসেবী ব্যক্তিত্ব, প্রখ্যাত নাট্যাভিনেতা, সবাই চেনেন, ওনার এক মুখে ওনার পরিচিতি, আলাদা করে ওনার পরিচয় দেবার কোনো প্রয়োজন পড়ে না, বিপ্লব ঘোষ রয়েছেন মাথার উপরে। আমাদের কর্মযজ্ঞের যিনি সভাপতি কবি জয়দীপ চট্টোপাধ্যায় আছেন, অভিভাবক নাট্যাভিনেতা শ্রী কিংশুক চক্রবর্তী। আমার আজকের এই যে মূল্যবোধ, এই শিক্ষা পুরোটাই আমার বাবার কাছ থেকে পাওয়া। তাছাড়াও যে সমস্ত মানুষ আড়াল থেকে এবং প্রতি মুহূর্তে স্বপ্ন দেখিয়ে গেছেন এবং সেই স্বপ্নকে আজকে আমরা সার্থক করতে প্রয়াস হয়েছি, সেই সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষকে আজকে পাশে না পেলে আজকে হয়তো এই নবতম কিরণনার রূপরেখা তৈরি করা কখনোই সম্ভব ছিল না। অনেক অনেক ধন্যবাদ। আপনার যেখানে শিষ্যার কথা শুনলাম, গুরুর কথা না শুনলে তো হয় না। কাকুড়া ভবনে আমরা আছি, রবীন্দ্র কাকুড়া ভবনে আজকে কিরণনার যে অনুষ্ঠানটা, সান্ধ্যকালীন অনুষ্ঠানটা আমরা এতক্ষণ দেখছিলাম, তার কর্ণধার অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের সঙ্গে একটু কথা বলবেন। তার কাছ থেকে জেনে নেব প্রজ্ঞা পারমিতা। তিনি বাঁদিকে রেখেছেন গুরুকে, আর ডান দিকে আমাদের সামাজিক ব্যক্তিত্ব অবশ্যই বিপ্লব ঘোষ, যিনি হাসির রাজা, তাকে আমরা একসঙ্গে পেয়েছি। সবাইকে হৃদয় দিয়ে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলগুলোর পক্ষ থেকে। আজকের অনুষ্ঠান নিয়ে কী বলবেন? আজকের অনুষ্ঠান তো আমাদের একটি কিরণনার বাৎসরিক অনুষ্ঠান। আমাদের যে ছোট ছোট বাচ্চারা আমাদের কাছে আবৃত্তি শেখে, তাদেরকে নিয়েই একটা বাৎসরিক অনুষ্ঠান। তাছাড়াও আমরা আমাদের এই বঙ্গ সংস্কৃতির এই আঙিনায় একটা নান্দনিক শিল্পের প্রচার এবং প্রসারের জন্য, যাতে সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা, পিছিয়ে পড়া মানুষেরা, যারা সুযোগের অপেক্ষায় বঞ্চিত, যারা পড়াশোনাটা শিখছে কোনো রকমে, কিন্তু তাদের কাছে সাংস্কৃতিক চেতনা বা সাংস্কৃতিক শিক্ষাটা তাদের বাবা মার পক্ষে অপারগ হয়ে দাঁড়াচ্ছে, সেই জায়গা থেকে তাদেরকে নান্দনিক দৃষ্টির আলোকে মঞ্চে এক টুকরো সুযোগ করে দেওয়া এবং দুস্থ এবং আর্তের সেবায় নিজেদের নিয়োজিত রাখা, এটা একটা অঙ্গীকারে আবদ্ধ হয়েছে কিরণরা। পাশে রয়েছেন বহু জ্ঞানী গুণী বিদগ্ধ মানুষেরা, যাদের পাশে না পেলে আজকে আমাদের পথ চলা একরকম অসম্ভব হয়ে দাঁড়াতো। পাশে রয়েছেন আমার আবৃত্তি গুরু শ্রদ্ধেয় শ্রী গৌতম চক্রবর্তী, রয়েছেন সমাজসেবী ব্যক্তিত্ব, প্রখ্যাত নাট্যাভিনেতা, সবাই চেনেন, ওনার এক মুখে ওনার পরিচিতি, আলাদা করে ওনার পরিচয় দেবার কোনো প্রয়োজন পড়ে না, বিপ্লব ঘোষ রয়েছেন মাথার উপরে। যখন ডিপিতে দিয়ে অনেকে জিজ্ঞেস করে আপনি কি গান করেন, আমি বললাম আমার এই গলায় ভালো খাওয়া যায়, ভালো গাওয়া যায় না। তা আমিও একজন গুণী মানুষ, অবশ্যই একজন গুণী মানুষ, এই কারণে আপনাদের মধ্যে এত গুণী মানুষের সান্নিধ্য লাভ করেছি, তাই আমিও একজন গুণী মানুষ। সবাই ভালো থাকবেন। এই তীর্থ দেবতা ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাই সযত্ন যতনে,
সায়াহ্নের শেষ আয়োজন। যে পূর্ণ প্রণামখানি মোর জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালাই রাখিয়া গেল আরতির সন্ধ্যালি মুখে। সে আমার নিবেদন তোমাদের সবার